ক্রমেই বাংলাদেশের পরিস্থিতি অবনতি হচ্ছে, হিন্দুদের উপর আক্রমণ নেমে আসার ঘটনাও সামনে আসছে। হঠাৎ করে দেখা যায় যে আক্রমণ হয়ে গেল কইজাম পারে দুয়ার ওয়ার ভাঙ্গা না এরা সাঁটার দেয়া উপর তালা উলামা ঠাকুর সব ভেঙে ফেলেছে। প্রায় তা 8:30 9টা হয়ে গেছে। আইয়া তারা এদিকে উঠছে, এদিকে উঠতে এদিকে বাইরিয়া দিরিম দক্কা হইরা বাইরিয়া গোরদুয়ার বাইঙ্গা তারা আইছে আমরা ফিসের বাড়ি বাইঙ্গা আইছে এদিকে। বাংলাদেশ ইস্যুতে আরো সুর চড়ালেন শুভেন্দু অধিকারী। বাংলাদেশের ইসকন সন্ন্যাসী চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি আপাতত জেলবন্দি। একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে তার নামে। শুভেন্দু অধিকারী ফের চিন্ময় প্রভুর মুক্তির জন্য সরব হলেন এপারের সীমান্ত এলাকা থেকে। আজ মঙ্গলবার শুভেন্দু অধিকারী উত্তর 24 পরগনার খোজাডাঙ্গা সীমান্তে বিক্ষোভ কর্মসূচি করলেন। পিঁয়াজ না পাঠালেই চোখের জল নাকের জল এক হয়ে যাবে। লবণ তৈরি হয়, আয়োডিনটা দেয় ভারত মাতা। বড় বড় কথা। কে এক রিজভি রাজাকারের বাচ্চা, সে তার বউ শাড়ি পরাচ্ছে। ওই রিজভিকে বলি, কলকাতা আপনি এসেছিলেন, হার্টের অপারেশন করিয়েছেন, হার্টের মধ্যে একটা রিং পরিয়েছেন, ওই রিংটা বের করে ফেলতে পারবেন? বউ শাড়ি থেকে তো পরিয়েছেন। আজ রাজ্যের বিভিন্ন প্রান্তে আসানসোল, ব্যারাকপুর, বারাসাতে মিছিল সংগঠিত হলো সনাতনীদের পক্ষ থেকে। বাংলাদেশের ইউনিট প্রশাসন সত্যি কি চাইছেন তা এখন জলের মতো পরিষ্কার হচ্ছে সময়ের সাথে সাথে। তবে তিনি যে বাংলাদেশের মানুষের আকারে ক্ষতি করছেন, এটা আজ মানছেন এপার বাংলা ওপার বাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা। বাংলাদেশের আকাশে আবার ঘনিয়ে আসছে খারাপ একটা সময়, যেখানে খাদ্য, বস্ত্র, বাসস্থানের বদলে অনাহার, দারিদ্রতা, বেকারত্ব, ঋণের বোঝা বহন করবে ভাষা আন্দোলনের নতুন প্রজন্মরা। বিশেষজ্ঞরা এমনটাই ধারণা করছেন। ব্যুরো রিপোর্ট, এই খবরন।